নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হোলি স্পেশাল আবির বানিয়ে দেখিয়েছি। আমরা কিন্তু বাচ্চাদেরকে রং খেলতে দিতে ভয় পাই, কারণ বাজারে এখন সমস্ত রকম রঙেই কিন্তু কেমিক্যাল থাকে। আর এই কেমিক্যালযুক্ত রং আমরা বাচ্চাদেরকে দিতে খুবই ভয় পাই। আর আমি যেইভাবে রং তৈরি করছি, তোমরা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এই রংটা ব্যবহার করতে পারবে। আর এইভাবে রং বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে, আর সেই ক্ষেত্রে তোমাদের কোনো ভয়ও থাকবে না। তাহলে চলো আবিরটা আমরা কিভাবে বানাচ্ছি দেখে আসি। তাহলে বন্ধুরা, এই আবিরটা বানানোর জন্য আমি এখানে 4টে বিট নিয়ে নিয়েছি। এবার এই বিটগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার আমি বিটগুলোর সামনের দিকটা আর একটু পিছনের দিকটা কেটে নেব। তারপরে কিন্তু আমি ভালো করে ছুলে নেব। তো বন্ধুরা, এই যে বিটগুলো আমি ছুলে নিয়েছি, এবার এই বিটগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিটগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সির বাটিতে বিটগুলো দিয়ে দেব। এবার আমি বিটের রসটা একটু ছেঁকে নেব, আর হাতের আঙুল দিয়ে একটু চাপ দিলেই কিন্তু সমস্ত রস বেরিয়ে আসবে। তোমরা কিন্তু এখানে চামচও ব্যবহার করতে পারো। এই দেখো বন্ধুরা, আমার 4টে বিট থেকে কিন্তু এইটুকু রস বেরিয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে অ্যারারুট নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কর্নফ্লোরও নিতে পারো। যেহেতু কর্নফ্লোরের দামটা একটু বেশি, তাই আমি অ্যারারুট নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ করে নিয়ে নেব অ্যারারুট। এবার আমি এখানে বিটের রস দিয়ে দেব একটু। এবার আমি এখানে যে বিটের রসটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দেব। আর যখন বিটের রসটা দেব তখন কিন্তু এরকম দলা দলা হয়ে আসবে। একটু আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে ভেঙে দিতে হবে। এখানে আরেকটু বিটের রস আমি দেব। অ্যারারুটটা কিন্তু থালায় আটকে যায়, সেজন্য এরকম আঙুল দিয়ে একটু ঘষে নেবে, তাহলেই কিন্তু থালা থেকে ছেড়ে যাবে। এবার আমি অ্যারারুটটা 2 হাঁটুর তালুতে এইভাবে রাখবো। তারপরে এরকম ঘষে ঘষে অ্যারারুটটাকে ফেলবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা কালার গাঢ় হয়ে আসছে। যত ঘষবে কালারটা কিন্তু ততটা ভালো আসবে।
কতটা সুন্দর কালার আসছে। আমার ছোট বাচ্চা কিন্তু এখনো 2 বছরও হয়নি, ওকে কিন্তু আমি এই কালারটাই মাখাবো। আর বিটের রস থেকে যে কালারটা আমি বানিয়েছি সেই কালারটা কিন্তু একদম বেবি পিঙ্ক কালার চলে এসেছে। প্রথমে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি আবিরগুলো নিয়ে নেব। আর আবিরগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে আবিরগুলো বাড়িতে বানানো, এতটা সুন্দর লাগছে দেখতে। তারপরে এরকম করে কিন্তু আঙুলটা এরকম ঘোরালেই কিন্তু পড়বে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আসছে কালারটা। চেলে নেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। তৈরি হয়ে গেল এক রকমের আবির। আমি এবার আর এক রকমের আবির তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি আবারও 1 কাপ অ্যারোরুট নিয়ে নেব আর একটু সুগন্ধি আতর দিয়ে দেব। আমি কিন্তু ওটাতেও একটু সুগন্ধি আতর দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি সেটা স্কিপ করে গেছি। এখানে একটু সুগন্ধি আতর দিয়ে দেব, এতে করে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। বেশি দেওয়া লাগবে না, 3 থেকে 4 ফোঁটা দিলেই হবে। এবার আমি এই হলুদ কালারের যে কামধনুর প্যাকেটের ফুড কালার আছে সেটা দিয়ে নেব। আর এই ফুড কালার দিয়ে আবির করলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ এটা আমরা খাবারের সঙ্গে মিশিয়ে খাই, সেই জন্য স্কিনে কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। আমি এখানে 1 চামচ মতন দিয়ে নিয়েছি। এবার এখানে এই ফুড কালারটা একটু মিশিয়ে নেব। এবার এই ফুড কালারটা অ্যারোরুটের মধ্যে ঢেলে দেব। সেম প্রসেসেই অ্যারোরুটটা ফুড কালারের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। হাতের তালুর মধ্যে একটু ঘষলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মিষ্টি হলুদ কালার চলে এসেছে। দেখো বন্ধুরা, কালারটা কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছে এই কালারটা, মিষ্টি একটা কালার। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কালার বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এই কালারটা বিট দিয়ে করেছি, বিটের রস থেকে করেছি। আর এই কালারটা উজালা থেকে করেছি। আর এই কালারটা, রেড কালারটা, ইয়েলো কালার আর অরেঞ্জ কালার আমি কিন্তু ফুড কালার দিয়ে করেছি। ফুড কালার দিয়ে কিন্তু একদম ডিপ কালার এসছে। যেহেতু এগুলো ন্যাচারাল, সেই জন্য এই কালারগুলো কিন্তু একটু হালকা কালার এসেছে। তা তোমাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আবির আর আবিরের কালারগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে।
তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।